বাচ্চাকে আসলে কি খাওয়াবো? সকালে কি খাওয়াবো? আবার দুপুরে কি খাওয়াবো? আবার রাতে কি খাওয়াবো? এইসব ভেবে, ভেবে যারা অস্থির হয়ে গেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো যেহেতু আজকে ফ্রাইডে তাই আমি ইজানকে পাজামা পাঞ্জাবি পরিয়ে রেডি করলাম। ইজান সকালে দুধের পাশাপাশি অন্য একটা ফুড নিয়েছে অ্যান্ড ফুড নেওয়ার পর এখন ওর লাঞ্চটা করবে। তো ইজানের জন্য আমি লাঞ্চে রেখেছি খিচুড়ি। সো খিচুড়িটা আমি কোত্থেকে পেলাম, কিভাবে দিলাম ওকে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। বেসিক্যালি 6 মাসের পর থেকেই আমরা বাচ্চাদেরকে দুধ বাদে অন্য খাবারগুলো দেওয়া স্টার্ট করি। তো সেই ক্ষেত্রে আমরা মায়েরা খুবই কনফিউজড হই। আমার তো এমন হতো যে আচ্ছা এখন তো খিচুড়ি দিলাম, রাতে আবার কি দিব, মানে এই টেনশনটা করতে করতে না ওর জন্য আমি কিছুই করে উঠতে পারি না। আবার দেখা যায় ওর খাবারটা প্রিপেয়ার করতে করতে এত বেশি সময় লেগে যায় যে ওর আর খাওয়ার মুডই থাকে না। এই সকল প্রবলেমের কথা ভাবতে ভাবতে ফাইনালি আমি একটা পেজ খুঁজে পেলাম যেখানে আপনারা অথেন্টিক বেবি ফুড পাবেন একদম রেডিমেড। সেটা কেমন সেটাও বলছি, বাট আগে আমি আপনাদেরকে পেজটা দেখাই। সো পেজটা হলো হোমমেড ফুড ফর বেবিস বাই জাফরিন। আমি আসলে খুবই কনফিউজ ছিলাম, খুবই ভয়েই ছিলাম বলা যায় এই পেজ থেকে ফুড অর্ডার করার সময়। কারণ মানে লাইক হয় না যে ভালো হবে কি না, মানে বাচ্চাকে দিব, বাচ্চার বিষয়। পরে আমি জানতে পারলাম এই পেজের ওনার জাফরিন আপু নিজেই একজন পুষ্টিবিদ, যার কারণে আমি একদম টেনশন ফ্রি হয়ে গেলাম অ্যান্ড একদম টেনশন ছাড়াই অর্ডার করে বাসায় নিয়ে আসলাম অনেকগুলো ফুড। ওনাদের অনেকগুলো ভ্যারাইটিস আছে, আপনি আপনার পছন্দ মতো ফুডগুলো পারচেজ করতে পারবেন। দেন আমি প্রথমে ওকে রাজমা খিচুড়িটা দিলাম অ্যান্ড ও অনেক বেশি পছন্দ করেছে। এই বয়সের বাচ্চারা যেহেতু খুব বেশি শক্ত খাবার মানে খেতে পারে না, তো সেই জায়গা থেকে এরকম ব্লেন্ডিং টাইপের মানে একদম নরম হয়ে যাওয়া ছোট ছোট দানা এই খাবারগুলো তারা ইজিলি খেতে পারে। রাজমা খিচুড়ি মিক্সটা ওর খুবই পছন্দ, ফ্রাইডেতে আমি ওকে সেটাই দিলাম। তাই আপনারা নিশ্চিন্তে এই ফুডগুলো বেবিকে দিতে পারেন। এই খাবারগুলো কিন্তু এরকম সুন্দর একটা প্যাকেজিংয়ের মধ্য দিয়ে আসবে। আমি যেহেতু খিচুড়ি অ্যান্ড আরও খাবারগুলো খুলে বক্সে বক্সে রেখে দিয়েছি, তাই আমি অন্য প্যাকেটগুলো আপনাদেরকে দেখাতে পারিনি। ফুড ফর বেবিস বাই জাফরিন আপুর পেজ থেকে। আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।